বরিশাল মুলাদী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সোমবার সকাল 11 ঘটিকার সময় উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, 10 দলীয় জোট প্রার্থী নিজে ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠানে সরকারের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। আমরা চাই সকলে মিলে একটি সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি করতে এবং তারা মিথ্যা অপবাদ চালাচ্ছে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইকবাল হোসেন, মশিউর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রকনুজ্জামান মোল্লা, পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ খান রিকু, পৌরসভার স্বেচ্ছাসেবক দল নেতা তামির মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুলাদী উপজেলা বিএনপি সকল দলকে অভিনন্দন জানায়, সমর্থন জানায় এবং একটি পরিবেশ যেন সুষ্ঠু থাকে সেটা আমি তাদের কাছ থেকেও কামনা করি। এখানে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন আছে, 10 দলীয় জোট আছে, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আছে, আমাদের বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট জয়নাল আবদিন। সে অত এই ভায়োলেন্স মুক্ত চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসী পছন্দ করে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি টেকসই বাংলাদেশ করার জন্য, সুনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতার ইনস্ট্রাকশন আছে, যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাচ্ছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আপনাদের লেখনের মাধ্যমে মুলাদী পরিবেশটা যেন সুষ্ঠু থাকে, সেখানে আমরা আপনাদের পাশে থাকবো এবং সর্বাত্মকভাবে জাতীয়তাবাদী দল সহানুভূতিশীল হয়ে আমরা আপনাদের পাশে থেকে এই পরিবেশটাকে সুন্দরভাবে রক্ষা করার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একটা লেভেল প্লেইং যে ফিল্ড, এই শব্দটা এসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুখ থেকে। সকল দলের জন্য সমান নিরাপত্তা থেকে শুরু করে সমান সুযোগ রাষ্ট্রীয়ভাবে যেন তারা ভোগ করতে পারে এবং ভায়োলেন্স মুক্ত কোনো ভায়োলেন্সকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাপোর্ট করে না। আমরা মুলাদী উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন, এই জন্য আমার মূল বক্তব্য, সকল যেসব দল পার্টিসিপেট মুলাদী বাবুগঞ্জে করে সকলের জন্য, সে যদি আমার বাড়ির দরজায় কোনো মিছিল মিটিং করতে চায় সেখানে আমরা স্বাগত জানাই। জনগণের ভোট জনগণের ভালোবাসা দিয়ে নিতে হবে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে আপনাদের মাধ্যমে এই সহযোগিতাটা আমরা চাচ্ছি। মিলেমিশে যেন এই স্বৈরাচাররা যেন পতিত স্বৈরাচার তারা কোনো সংগঠনের প্রতি ঢুকে এ ধরনের পরিস্থিতিও তৈরি করতে পারে, সেটাও আপনার লেখনের মাধ্যমে এবং সকল দলের প্রতি আহ্বান জানাই যেন আমাদের পরিবেশটা শুধু 12ই ফেব্রুয়ারি না, 12ই ফেব্রুয়ারির পরে যে বাংলাদেশটা হবে সেই বাংলাদেশেও আমরা কিন্তু রাজনৈতিক দলে এক সময় ভোট জেতার জন্য অনেক সময় অনেক কথা বলে, আমরা কোনো প্রার্থীর জন্য সকল দলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে ন্যাশনাল গভর্নমেন্ট তারা করতে পারে, জাতীয় সরকার করতে পারে, আপনার উচ্চকক্ষের ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে। আমাদের নেতা তারেক রহমান সংস্কারের মাধ্যমে যেসব সংস্কারের প্রস্তাব আসছে জুলাই সমাবেশে, তার আগেই আমরা চেয়েছি যে 2 টার্মের বেশি একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা যেন না থাকে, রাষ্ট্রপতির ক্ষমতা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এগুলা স্বায়ত্তশাসিত করার জন্য, শক্তিশালী করার জন্য, অ্যান্টি কারাপশন দুর্নীতি দমন কমিশনের তো সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া করে গেছেন দুর্নীতি দমন ন্যায় পাক। সেক্ষেত্রে আমরা নির্বাচন পরবর্তী সময়েও বাংলাদেশের সকল জুলাই যোদ্ধা সহ সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, এই প্রত্যাশা আমরা রাখি। এটাই আমার আজকের মতো বক্তব্য। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে এবং সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাত্মক সহযোগিতা করে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটা আমরা দাবি জানিয়ে আসছি এবং সরকারকে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাম্প্রতিক সময়ে বরিশাল 3 মুলাদী বাবুগঞ্জ আসনে একজন প্রার্থী 10 দলীয় জোটে, তাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি। যে কোনো দলের প্রার্থী হতে পারে, স্বতন্ত্র হতে পারে, অ্যালায়েন্স করে হতে পারে। সেক্ষেত্রে তাকে যখন আসে
আমরা মুলাদি বাবুগঞ্জে অবাধে সকল প্রার্থী যেন নির্বিঘ্নে তাদের পক্ষে ভোট চাইতে পারে, এজন্য প্রশাসন সর্বদা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে দেখতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর বিরুদ্ধে তার নিজস্ব আইডি দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্দোলন তুলে তাদেরকে নিষেধাজ্ঞা করে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন।